এখন ইমানর পরিচয় এবং মুমিনর পরিচয় এবং মুনাফিকর পরিচয় দিতে গিয়া আমরা যে কথাগুলা হওয়া লাগবো হক কথা এ কথায় আপনারা বেজারই বানি। কারণ আমরা যদি না জানি আপনি আমি বেজার হওয়ার কোনো সুযোগ নাই ভাই। প্রথমে আমরা ইমান সম্পর্কে জানতে হইব। যদি আপনার ইমান ঠিক না থাকে, যদি আমার ইমান ঠিক না থাকে, সারা জিন্দগি যদি 1000 গুটার তসবি লইয়া আর যাই নামাজও বইয়া 12 ঘন্টা সিজদা আর 12 ঘন্টা এবাদত করিয়া কাটাই, সারা জিন্দগির এবাদত আমরার কোনো কাজ দিবনি। কারণ ইমান ছাড়া এবাদতের কোনো মূল্য নাই। আমরা প্রথমে যে জিনিস জানতে হইব আমরার ইমান সম্পর্কে। কোনো মানুষ যদি সমস্ত জিন্দগি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ জপে, সমস্ত জিন্দগি নমাজ পড়ে, সারা বছর যদি রোজা রাখে, তারে আপনি আবিদ হইতে পারতেন না। আগে দেখতে হইব তার মাঝে ইমান আসেনি। যদি তার মাঝে ইমান না থাকে তাইলে তার সারা জিন্দগির গুলামি, সারা জিন্দগির এবাদত বেকার। নাউজুবিল্লাহ। এর লাগে আমরা ইমান সম্পর্কে জানতে হইব। আমরা আল্লাহ মেহরবানি করছেন, জন্মসূত্রে মুসলমান বানাইছেন। আমরা আশা রাখি, আমরা প্রত্যেকেই দাবি করি আমরা ইমানদার। আমরা কিতা দাবি করি? আমরা ইমানদার। কিন্তু ইমান সম্পর্কে আলোচনা তো কঠিন। আল্লাহ কুরআন শরীফ ও সূরা মুমিনুন হইয়া এক সূরাও নাযিল করছেন মুমিনগুলোর পরিচয় দিতে গিয়া, আর মুনাফিকর পরিচয় বিভিন্ন জায়গায় দিছেন। এর বাদেও স্পেশালি সূরা মুনাফিকুন আর একটা সূরা আছে। এত লম্বা আলোচনা তো আমার পক্ষে সম্ভব নাই। আমি আগেও আমার মাউজুরিয়ত কইছি। এর বাদেও বিক্ষিপ্ত কিছু খণ্ড খণ্ড কথা কইব। আল্লাহ যদি তৌফিক দেন ওর থেকে যে আমরা দুই একটা কথা আমরা খামো লাগে, আল্লাহ তোমার ওয়াস্তে আমরা রে কবুল ফরমাও হোক, আল্লাহুম্মা আমিন। ইমানের গুরুত্ব কতটুক? কারণ হইল ই জমানা এমন এক জমানা, যে জমানা সম্পর্কে রাসূলুল্লাহ আমরা সতর্ক করিয়া গেছেন। ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জমানার বেশ কিছু আলামত হল হইয়া গেছেন। এর মাঝে একটা আলামত হইল মানুষ সকালে ইমান লইয়া ঘর থেকে বাড়াইব, বিকালে ঘর হইয়া হামাইব ইমান হারাইয়া। হোক নাউজুবিল্লাহ। দৌলতে ইমান লইয়া ঘর থেকে বাড়াইব, বিকালে ইমান ছাড়া কাফির হইয়া ঘর হামাইব। ইমান লইয়া ঘর ঢুকবো, আবার কাফির হইয়া ঘর থেকে বাড়াইব। মানুষের টেরু হইতো না তার ইমান খেমনে হারাই লাইছে। ইমান কিতা কেউ ইচ্ছা করি হারাইবনি, কেউ ইচ্ছা করি কেউ মুনাফিক হইবনি। শুনছেন? আমরা জানি আমরার এই বিষয়গুলা যদি আলোচনা না করি, যদি আমরা সতর্ক না থাকি, তাইলে খেমনে যে আমরার বোরা ডুববো আমরা হইতে পারতাম না। মিসাল স্বরূপ আমি একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, এটা কোনো ঘটনা না, ইচ্ছা না। আমার কাছে এক যুবক ভাই, ও কিছুদিন আগে দেখা হয়েছে অপ্রাসঙ্গিক কিছু মাত কথা। এর মাঝে কইরা যে আমার ওলাওয়ালা এক আত্মীয় তানকে মৌলানা না কিতা তার লগে তান তর্ক করছেন। আমার কইরা ভাই আমি তানরে বুঝাইলাম, বলে ও যে আপনারা হুজুরখলোর মাঝে দলাদলি, এই বিষয় নিয়ে হকলে মাতুন না নি, খুব পণ্ডিতি করেন, যাইন হুজুরের হ সম্পর্কেও জানেন না, তাইন হুজুর হলে খুব দলাদলি করেন, একজনে আরেকজনের বিরোধিতা করেন। কইয়া তান লম্বা লেকচার দিন, দেয়নি না দিন না। ওই আল্লাহর বন্দায় আমার কইরা হুজুর হকলোর মাঝে দলাদলি, তাইন তানি আত্মীয় রিলেটিভ হুজুরে বুঝাইরা বলে, ও হুজুর আপনারা খেনেই দলাদলি করেন, আপনারা এক গুরুয় পড়েন জোয়াল্লিন, আর এক গুরুয় পড়েন ওলা দোয়াল্লিন। তো এই সমস্যাটা কিতা? তাই জোয়াল্লিন যিন ফোড়েন তাই ফড়িলেন না, আর যেন দোয়াল্লিন ফোড়েন তাই দোয়াল্লিন ফড়িলেন না। বিষয়টা বুঝছেন না? ইলা ফড়িলাইলে ওইবনি। কোরআন শরীফও জোয়া হইয়া কোনো হরফ আছেন। এখন তাই না বুঝিয়া 1 নম্বর টান বড়া ডুবাইলেইরা কত বড় ফতোয়াবাজি কররা। কোরআন শরীফও জোয়াদও ফোড়া যাইব, দোয়াদও ফোড়া যাইব, এখানে তান ইমানোর 12টা বাজি গেছে নানি। যে মানুষে ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোরআনের একটা হরফ বদলাই লইব, সাথে সাথে সেই ইমান থেকে খারিজ হয়ে যাইব। ভাই মুসলমান, আমরার কোনো দলাদলি নাই, আমরার ব্যক্তি হিসাবে কারোর লগে কোনো শত্রুতা নাই, আমরার স্বার্থ নিয়েও কোনো শত্রুতা নাই। আমরার দলাদলি কিতার লাগে তোমরা বুঝো। এটা হইলে আমরার ইমানের দাবি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি ইমানদার কি না তোমারে প্রশ্ন করো, তোমার মাঝে দেখো ইমানের পরীক্ষা নেও, তুমি সার্ভে করো, অবজারভেশন করো, তোমার মাঝে ডায়াগনোসিস করো তুমি ইমানদার হইছো কি না, তোমার মাঝে ইমান আছে কিনা তুমি জানতে কিলা। বলে আল্লাহর নবী ফরমাইন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মুমিনের বৈশিষ্ট্য হইল মুমিনে মোহাব্বত করব আল্লাহর ওয়াস্তে। হোক সুবহানাল্লাহ। আমরা ইমানদারের মোহাব্বত থাকবো আল্লাহর ওয়াস্তে, ইমানদারের ঘৃণা থাকবো আল্লাহর ওয়াস্তে। শুধু মোহাব্বত করিয়া বাঁচা যাইবনি। আল্লাহর ওয়াস্তে মোহব্বত করতে করতে যদি আপনি ইবলিসের লগে মোহব্বতের সম্পর্ক কায়েম করিলেন, ইবলিসের মোহব্বতে আপনারে খই লইয়া যাইব। হইন না কেন? আমার কথা মনে হয় আপনার ভালো লাগেন না। হুন্ডানি ক্লিয়ার, হুন্ডানি বুঝলে জয় জিনা কইন জানি। আমি নো আর তোরা দুর্বল, জয় জিনা না হইলে মনে হয় কিতা বেড়া লাগি গেল না কিতা। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমরা মোহব্বত কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। ও কথা তুইল যে একটু আগে কইছিলাম, অনেক যুবক ভাইয়ে বেজার হইছেন বলে, দেখো যাই না আইসুন ওয়াজ করতা, সুজা সাফটা কিছু ওয়াজ হইলে আইতা কি ইনো আমরা এই খেলাই কান্দে জোড়াইন খেনে হইছুন নি? না মনে মনে খারাপ পাইবা, কিন্তু এটা আপনার লগে আমার আল্লাহর ওয়াস্তর মোহব্বত। এবং আপনারেও আপনার পরিচয় বুঝাইবার লাগি যে আপনি মুমিন। আপনার পরিচয় হইল আপনি ইমানদার। আর ইমানোর পয়লার মূল যে বৈশিষ্ট্য এর মাঝে একটা হইল আপনার মোহব্বত থাকতো আল্লাহর ওয়াস্তে। এখন যে আমরা ভিনদেশি বিধর্মী মানুষরে অনেক মানুষে জানতে কি বেশি মায়া করি লাইছেন, তান ইমানোর 12টা বাচ্চে নি না বাচ্চে না। ইলান আমরার দেশও গড়ছে দুই বন্ধু পত্রিকাতে আপনারা হয়তো দেখছেন। আমরা মুসলমানের পরিচয় কুরআন শরীফ ও আল্লাহ মুমিনের একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে মুমিনের বৈশিষ্ট্য হইল মুমিন তার আরব মুমিনের ভাই। হোক সুবহানাল্লাহ। আমরা এক ইমান মুসলমান আরব মুসলমানের, এক ইমানদার আরব ইমানদারের, আমরা এই সম্পর্ক বাইয়ালি সম্পর্ক। কেমন ভাই? রাসূলুল্লাহ ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখি মা ইউহিব্বা লি নাফসি। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতে নাই যত সময় না তোমার লাগি যেটা বালা মনে করো ওটা তোমার আরেক মুমিন বাইর লাগি বালা মনে করবা। হোক সুবহানাল্লাহ। সেই দাবিটা কি আমি তোমার বালাই চাই। আর যুবক ভাই, তুমি যে আরেকজনের মহব্বত জীবন দিয়া তোমার ইমানোর 12টা বাজাইলায়, দুনিয়াও হারাইলায়, পরকালও হারাইলায়। দুই বন্ধু যদি মুসলমান হইয়া তখন তাইলে একজন আরেকজনের ভাই। এখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আইছে, একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল, আর একজন কিতা ব্রাজিল। এখন তারা আর বাইয়ালি সম্পর্ক রয়েছে নি। এখন খাসা ভাষায় কইলে হয়ে গেছে এটা কিতা সম্পর্ক। আমি কই মুরব্বী হলে হইতে পারবা, আমি প্রায় জায়গাত কই এটা হইল একে অন্যর চিরশত্রু হয়ে গেল নানি। যেমন 71 যারা মুক্তিযুদ্ধ দেখছেন, আমরা শুনছি, আমরা তো আর দেখছি না, আমরা মুরব্বী হলে গপ করছেন। 2 দল আসলা, এক গুরু হইলা পাঞ্জাবি আর এক গুরু হইলা মুক্তি। কোনো এলাকাত কইন বেলুচি নাকিতা, পাঞ্জাবি আর মুক্তি। এই মুক্তি আর পাঞ্জাবির ন্যায় একজন আর একজনের চিরশত্রু হয়ে গেছে। এখন যদি এক মুসলমান আর এক মুসলমানের চিরশত্রু হয়ে যায়, তার মুসলমানই জায়গাত রয়েছেন। ইলাও ঘটছে, নিজে শেষ পর্যন্ত তর্ক করতে করতে বরদাস্ত করতে না পারিয়া এক দলের পক্ষ সমর্থককে আরেক দলের সমর্থকরে গরো গিয়া চাক্কু দি ফাড়াইয়া মারি লাইছেন। কত মানুষে নিজের বউ তালাক দিছেন। হোকা নাউযুবিল্লাহ, হোকাসান এটা বাড়াবাড়ি নাই নি। এগুলা আমরার লাগে উচিত হইছে। বিনোদন রাখুকা, খারাপরে তার জাগাত রাখুকা। এখান তো আপনারে শয়তানে ওয়াসওয়াসা দিলাইছে, অত বেভানা হয়ে গেছেন। খলে খলে দেখুকা, কারণ মুসলমানরে একটা তৈরি কেয়া দিয়া যায় গোপনে যে গুনাহ করে আমার মালিক ও মাওলার কাছে আবার গোপনে তওবা করলে সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিলেন, কারণ এই গুনার তো কোনো সাক্ষী নাই। কিন্তু আমরা কিতা করছি, এখন গোপনে গুনাহ করতে করতে আর জোর না, এখন বালা লাগেন না, এখন প্রকাশ্যে গুনাহ আছে না নাই। বেহায়াপনাটার এক ধরনের ফ্যাশন, এক ধরনের অভিজাত্য মানুষে মনে করে। হোক নাউযুবিল্লাহ। এটারে একটা লিমিটেশনও রাখা দরকার নাই।
আমরার মহব্বত হইতো আল্লাহর ওয়াস্তে। এই মহব্বত আল্লাহর ওয়াস্তে মহব্বত খারে করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা, ওগো দয়াল আল্লাহ আমরা রে তোমার মহব্বত ভিক্ষা দান করো, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আর ও সকল মানুষের মহব্বত দেও যারা রে তুমি আল্লাহ মায়া করো। ওয়াল আমালুল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, আর এমন আমল আমরা এমন আমলের মহব্বত আমরা রে দান করো যে আমলে তোমার মহব্বত পর্যন্ত আমরা রে পৌঁছাইয়া দে। আমরা মহব্বত খার লগে থাকতো আল্লাহর ওয়াস্তে। কিন্তু আল্লাহ কুরআন শরীফ ও কাফির হলোর উদাহরণ দিতে গিয়া কইছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মুশরিক হলে বেঈমান হলে নাসারা হলে কাফির হলে একে অন্যরে মায়া করে আল্লাহরে জেলান মায়া করতো লাখান হোক নাউযু বিল্লাহ। এর বাদে আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে মুসলিম মুমিন যারা ইমানদার যারা তারার কাছে সবচেয়ে মহব্বত, যার প্রতি সবচেয়ে বেশি মহব্বত তাই নইলা আল্লাহ, তাই খে। এখন আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভুলিয়া শুধু আল্লাহ মানলে আল্লাহর মহব্বত হাসিল করলে আল্লাহ পাওয়া যাইবনি। আল্লাহ শুধু আল্লাহরে মায়া করি হইলে আল্লাহর মায়া পাওয়া যাইতো না। মুশরিক হলে মুনাফিক হলে আল্লাহরে মহব্বত করে কয় আবার রসুল্লাহরে মানে না। এরা কিতাব করলো দাবি করলো কইল আমরা রসুল লাগতো না, আমরার কিতাব আছে আমরা আল্লাহরে মায়া করি। আল্লাহ কইন এই দুয়ার এখন আর খোলা নাই, বন্ধ, চিরতরে বন্ধ। আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব রহমতুল্লিল আলামিন, আপনিও তারে জানাইয়া দেউকা বেদিশা তাই কয় সরাসরি আমারে মায়া করতো, ও তারে আপনি জানাইয়া দেউকা যদি তোমরা আল্লাহর মহব্বত চাও ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা রে মায়া করি লইবা। তাইলে দেখা গেল আল্লাহর মহব্বতের লগে শর্ত আর একটা আছে, রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাইতো। এখন বেটা কই রাসূলুল্লাহর মহব্বত কুরআনও নাই, এটা শুনছেন না নিতে আওয়াজ। হায় রে জমানা, রাসূলুল্লাহ এই জমানা সম্পর্কে আমরা রে সতর্ক করিয়া গেছেন। ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, সেই আখিরি জামানাত দাজ্জাল কাজ্জাব হইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন হাদিস লইয়া তোমরার কাছে হাজির হইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না, হোক নাউযুবিল্লাহ। এলা হাদিস লইয়া আইছে নি না আইছে না? কুরআন শরীফ আমরা পড়ি, কুরআন শরীফ পড়িয়া কোনো মানুষে কুরআনের মন গড়া তফসির করলে তারা ইমানদার হওয়া যাইব নি। কুরআনের তফসির করতে হইব তাফসির বিল কুরআন, পয়লা কুরআনের তফসির দেখতে হইব আল্লাহ এই আয়াতের তাফসির অন্য জায়গাত করছেন কিনা। যেমন আমরা কুরআন শরীফের সূচনা লগ্নে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে সূরা আমরা দান করছেন সূরা ফাতিহা, ৫ ওয়াক্ত ১৭ রাকাত নামাজ ফরজ, এই প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়া আমরা লাগি ওয়াজিব। আমরা আল্লাহর কাছে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বে জুল জালাল ওয়াল ইকরাম রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মালিক আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেও সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? এর বাদে আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মেহেরবান মৌলা আমরা রে তুমি সিরাতাল মুস্তাকিমর অনুসারী বানাও, সিরাতাল মুস্তাকিমর প্রতীক বানাও, সহজ সরল যে ফতর প্রতি বানাও। অসংখ্য অগণিত বেখাফত আছে। আল্লাহ নবীর হাদিস হইল আমার উম্মত বনি ইসরাইল আসলা ৭২ দল, আমার উম্মত হইবা ৭৩ দল। কত দল? এর মাঝে ৭২ দল জাহান্নামী। কত দল বা জাহান্নামী? আর এক দল হইবা জান্নাতি। এখন হুকা চাই আমরা তো অনেক মানুষের মাঝে একটা ট্রেন্ড, খালি লক্ষ লক্ষ হাজার হাজার যেন দেখি মনে করি এরাও হক নাকি, তা যত বড় হইতো বেশ হইতো, এটা একটা ট্রেন্ড নেনি। আখতাও যদি দেখা যায় নর্তকী কতজন এখানে হয়ে গেছেন, বিরাট বড় কাফেলা কইব, অত মানুষ মনে করি কোনটা আছে। কিন্তু আপনি ওখান দেখো কা উম্মতের মাঝে ৭৩ দল, এর মাঝে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। ৭৩ ফিরকা যদি এখানে হইন, এর মাঝে বাতিল ফিরকা কতটা? ২ ভাগে বিভক্ত করলে বড় দল কোনটা? ৭২ দল বড় নাই। এল্লাই গাছের আঘাত
আর বিল্ডিংয়ের আঘাত মানুষ দেখে পাগল হয়ে যেতাম না অতই না কেন আমরা বুঝতাম বাতিল তুলনামূলক বেশি হওয়ার কথা, কারণ ৭৩ দলের মাঝে ৭২ দল যেহেতু বাতিল, এর মাঝে যদি ৭৩ জন মানুষ এখানে করেন ৭৩ ফিরকার, দেখা যাইব ৭২ এক ভাই আর হকপন্থী মাত্র ১০০ যুগে যুগে ইলা করছে না করছে না, কিন্তু বিজয় আল্লাহ হারে দেন, হকপন্থী হকলরে আল্লাহ বিজয় দেন। এটার নজির হইল ভারতবর্ষত মুঘল সম্রাট আকবর। সম্রাট আকবরে কিতা করছিলা, তাই নিজের সম্রাট মুঘল সম্রাট কত ক্ষমতা, কত শক্তি, কত টেকা, কত পয়সা, কত সোনা আসিল না কিতা করছেন কইছেন হিন্দু হলোর লগে তাই সম্পর্ক গভীর করিয়া কিছু মানুষে চাল্লা দিছে, আপনি অত সম্মানী একজন সম্রাট, আপনারে তো সবে মানের, আপনি এক কাম করুকা, ভারতবর্ষত হিন্দু মুসলমানের যে একটা বিভেদ ওটা আপনি দূর করি লৌকা, আপনি দুই গুরুর এক কানা করি আর একটা ধর্ম দিলৌকা। কথা বুঝছেন না মনে হয়, তাই দিনে এলাহি বার করছিলানি, তার মন গড়া এক ধর্ম, এটার নাম হইল দিনে এলাহি। এর বাদে মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সামান্য কয়েকজন মুরিদান লইয়া সাগরিদ হল লইয়া তৎকালীন সময়ে বেশিরভাগ বাতিল আলিম হল এই সম্রাটের পক্ষে আসিল, কারণ এরা দুনিয়ার লোভে স্বার্থে হালুয়া রুটির লোভে, অনেকে কইন হালুয়া রুটি কইন, বিভিন্নভাবে উদাহরণ দিন, ফুলুসর লোভে এরা দিনে এলাহির পক্ষে গেছিল। কি হোক না আউযুবিল্লাহ, ইটা পরীক্ষা আমরা যুগে যুগে আইবনি না, এই তো নাই, সামনেও যে আমরা দিনগুলো আছে আল্লাহর দিন রক্ষার্থে যদি কোটি কোটি মানুষ একদিকে হয়, আমরা মুষ্টিমে কয়েকজন আউলিয়া কেরামের অনুসারী, আমরা কিতা নিজের জানমাল কুরবান করার লাগি প্রস্তুত আসিনি না না? সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। আল্লাহ আমরা রে তোমার আউলিয়া কেরামর দামনু তুমি আমরা রে হর হামেশা রাখিও, ই দামন থেকে আমরা রে জুদা করিও না হোক, আল্লাহুম্মা আমিন। কারণ ই যেমন থেকে জুদা হওয়ার সুযোগ আছে না নাই, যে সময় দেখা যায় জানোর ডর, মালর ডর, বিভিন্ন স্বার্থ বিষয়ে হাজির হইব, তখন অনেক সময় আমরা জুদা হয়ে যেতে পারি। আল্লাহ যেন নফসে আম্মারা মরদুদ শয়তানোর দুকাত ফালাইয়া আমরা রে বিচ্যুত না করেন হোক, আল্লাহুম্মা আমিন। যে কথাটাকে আমি ডাইভার্ট হইছি, এই ৭৩ ফিরকার মাঝে আল্লাহ আমরা শিখাইয়া দিছেন আমরা সিরাতে মুস্তাকিমের অনুসারী হইতাম। কার অনুসারী হইতাম? এই সিরাতাল মুস্তাকিম এখন কইলে কইবা বহুত মানুষ আইছেন বহুত তেড়া বেড়া ফত লইয়া আইয়া বাদে তারা কনফারেন্স করে কয় আমরার কনফারেন্সের নাম হইল সিরাতে মুস্তাকিম কনফারেন্স। ওইছেনি এটা হয়ে গেছে ওলান, বিচারার নাম হইল সুন্দর আলী, আর কালার হইল গিয়া ডেগর তলর সালি। ইলা আছে না নাই? হ্যাঁ, বেটার নাম খালামিয়া, কিন্তু বিশ্বাস করুকা বেটা একবারে দবদবে সাদা। ইলা গোটেনি না গোটে না? ও বাস্তবতা হয়ে গেছে সিরাতে মুস্তাকিম নাম, আর খাম হইল দোয়াল্লিনর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরা রে পথভ্রষ্ট হলর অন্তর্ভুক্ত করিও না, প্রতীক বানাইও না এই দোয়াল্লিনর খাম এরার মাঝে। আল্লাহ এই উদাহরণ খানে দিছি যে বাতিল যারা তারাও দাবি করবো আমরাও সিরাতে মুস্তাকিমর। এর লাগে আল্লাহ পরে আর একটু বিশ্লেষণ দিছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোন ফতর প্রতীক হইতায়? বলে যে ফতো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল, আল্লাহ মেহরবানি করি আমরা রে ও ফতর প্রতি বানাও যে ফতো তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন হোক, আল্লাহুম্মা আমিন। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা হলর মাঝে এই বাতিল যেগুলা এটা কইব আমরাও তো নিয়ামত প্রাপ্ত, কারণ এরার তো ইহুদি নাসারা হলে কোটি কোটি টাকার ফান্ড দিয়া এরারে আর্থিকভাবে স্টাবলিশ রাখছে না। এখন এরার নিয়ামত কিতা জানুননি? এরা জান্নাতর যে টিকিট দে, জান্নাতর যে পথ দেখায়, আমার ব্যক্তিগত গবেষণা এরারই জান্নাত, ইগো আল্লাহর জান্নাত নাই, এগুলো সাদ্দাদর জান্নাত। এরা দুনিয়াত হালুয়া রুটি পায়, মসজিদে গিয়া জুমার নামাজ পড়লে বিরিয়ানির প্যাকেট মিলে, তারার মসজিদে গিয়া নামাজ পড়লে মুসল্লি বাতা মিলে। তাইলে বুঝাও জান্নানি এটা কোন নিয়ামতের আফার। বরং আল্লাহ এই নিয়ামত প্রাপ্ত হলোর পরিচয় তাফসির বিল কুরআনের উদাহরণ দিতে গিয়া কইছিলাম, এই আয়াতর ব্যাখ্যা আল্লাহ দিয়া দিলেছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত সাইরগুলোর পরিচয় আল্লাহ দিছেন, নবী হল, সিদ্দিকিন হল, শহীদ হল, সালিহিন তথা আল্লাহর ওলি হল। হোক সুবহানাল্লাহ। আমরা কার লগে আছি? ওলি আল্লাহ হলর দল আছি।
বিদায় আমরা আর সিরাতে মুস্তাকিম অলিয়াল্লাহ ফালাইয়া গিয়ে সিরাতে মুস্তাকিম তুকাইলে এই সিরাতে মুস্তাকিম কুরআনও নাই। কুরআনে যে সিরাতে মুস্তাকিমর প্রতীক বানাইবার লাগে আমরা আল্লাহ নির্দেশ দিছেন, এটা না, এটা ওই যে কইলাম এরার বেহেস্ত তেলা সাদ্দাদর বেহেস্ত, এরার ইফতিগিওলা আরফ লাইনের ফত, এটা অত বেশি আমরা আলোচনা যাই আর না, উদাহরণ দিছি বিদায়।